আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। আজকের এই নাস্তার আইটেমটি আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে অনেক দিন পরে, তো বিভিন্ন ধরনের নাস্তার আইটেম, স্ন্যাক্স আইটেম ওদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এভাবে তৈরি করে রাখলে অনেকটাই সুবিধা হয়। চলুন সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে আমি বড় সাইজের দুটি আলু নিয়েছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছি, স্কিনটা ফেলে দিয়েছি। এখন বড় একটি প্লেটে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিব। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু এভাবে আমি ভালোভাবে ম্যাশ করে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে যখন আমি শেপ দিব তখন ফেটে ফেটে যাবে। সেজন্য আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি, মনে হচ্ছে একটু দানা দানা আছে, সেজন্য কাঁটা চামচ দিয়ে ভালো করে আবার একটু ম্যাশ করে নিচ্ছি। দেখতে হবে একটুও যাতে এখানে দানা দানা না থাকে। আর দানা দানা না থাকলে আপনি যখন শেপ দিবেন তখন এতটা স্মুথভাবে শেপটা হবে, দেখতেই ভালো লাগবে। এখন আমি এখানে সেদ্ধ করা মুরগির বুকের মাংস হাফ কাপ, আর নিয়েছি পেঁয়াজ হাফ কাপের মতো। এখানে 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি, হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, এখানে জিরা গুঁড়ো আমি হাফ টিস্পুন দিয়ে দিয়েছি, আর চিকেন পাউডার আমি 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এবার গোলমরিচ গুঁড়া এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নিব। প্রথমে আমি স্পুন দিয়ে এভাবে একটু মিক্স করে তারপর এখানে হাতের সাহায্যেই ভালো করে মিক্স করে নিব। এখন আমি হাত দিয়ে করে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো সব সাইডে মিক্সড হয়ে যায়। এভাবে ডলে ডলে আমি করে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডিম অ্যাড করে দিলাম, যাতে যখন চপগুলো আমি তৈরি করব বা ভাজতে যাব যাতে খুলে না যায়। আলুর সাথে যদি অন্য কিছু অ্যাড না করে, ময়দা অথবা চালের গুঁড়া, বেসন, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একটি ডিম এখানে অ্যাড করে দিলাম। এবার আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল আকারে চপের শেপ করব। প্রথমে কিছুটা আমি তৈরি করে নিচ্ছি, তারপরে এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিব। এইভাবে বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর বাচ্চারা যখন স্কুলে যায় তখন সকালে এতটা টাইম থাকে না এভাবে তৈরি করার। এইভাবে যদি নাস্তার আইটেমগুলো তৈরি করা থাকে, জাস্ট 10 মিনিট আগে বের করে রেখে ভেজে নিলে একদম নতুনের মতোই হয়ে যাবে, খুব একটা ঝামেলাও হবে না। আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। দেখুন কিভাবে আমি শেপ দিচ্ছি। এভাবে গোল গোল শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি। তারপরে আমি সবগুলো একটি ট্রেতে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা, তারপর বক্সে করে রেখে দিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে তৈরি করে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।